ইউক্রেনের ড্রোন হামলা চুরমার করে দিয়েছে রাশিয়ার বিমান ঘাঁটি। টুকরো টুকরো হয়ে গেছে একের পর এক রাশিয়ান ফাইটার প্লেন। এর মাঝখানেই শান্তি নিয়ে বৈঠক। যদিও শান্তি বৈঠকের পাশাপাশি যুদ্ধও চলছে একটানা। সোমবার ইস্তানবুলে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক হলেও সমাধান কিন্তু এখনো পর্যন্ত কিছু নেই। যুদ্ধ থামেনি, আর তার পাশাপাশি ইউক্রেনের ওপর রাশিয়া চাপিয়েছে শর্তের পাহাড়। সেই সব শর্ত মানতে নারাজ জেলেনস্কির সরকার। এদিকে আলোচনার মাঝেই যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসেব পেশ করেছে রাশিয়ার দাবি, পাল্টা হামলায় ইউক্রেনের একাধিক সামরিক ঘাঁটি ধ্বংস করেছে তারা। ইউক্রেনের বিধ্বংসী ড্রোন হামলায় ছারখার হয়েছিল রাশিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি। এরই মধ্যে সোমবার ইস্তানবুলে শান্তি চুক্তির বৈঠকে যোগ দেয় দুপক্ষই। সিরাগান প্রাসাদে এই বৈঠকে রাশিয়া প্রতিনিধিত্ব করেছেন পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদেনস্কি, তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদেন, ইউক্রেনের প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। কমবেশি 1.5 ঘন্টার বৈঠকে শান্তি সুরাহা না মিললেও বেশ কিছু দ্বিপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গুরুতর আহত এবং 25 বছরের কম বয়সী যুদ্ধবন্দীদের বিনিময় হবে। দুদেশ 1000 করে বন্দীকে মুক্তি দেবে। 6000 করে মৃত সেনার দেহ বিনিময় করবে দুই দেশই। যুদ্ধবিরতি প্রসঙ্গে রাশিয়া তাদের শর্ত সোমবার বৈঠকে দিয়েছে। ইউক্রেন বলেছে এই শর্ত নিয়ে সিদ্ধান্ত নিতে 1 সপ্তাহ সময় লাগবে। ইউক্রেনকে তাদের দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে, মোতায়েন সেনার সংখ্যা কমাতে হবে, রুশ ভাষাকে সরকারি ভাষা করতে হবে, ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে, বিদেশ থেকে অস্ত্র আমদানি বন্ধ করতে হবে, রাশিয়ার বিরুদ্ধে চোরা গোপ্তা হামলা চালানো যাবে না। ইউক্রেন এই শর্ত মানতে রাজি নয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, শান্তির জন্য দুদেশের প্রেসিডেন্টদের মুখোমুখি হওয়া দরকার। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও চান ট্রাম্পের উপস্থিতিতে পুতিন জেলেনস্কি বৈঠক হোক। রাশিয়া এখনও প্রেসিডেন্ট স্তরের বৈঠকে বসতে নারাজ। শান্তি আলোচনার সময়ও যুদ্ধ থামেনি। ইস্তানবুলে আলোচনার মধ্যেই রাশিয়ার দাবি, গত 24 ঘন্টায় নিহত 1430 ইউক্রেনীয় সেনা, ইউক্রেনের 4টি ট্যাঙ্ক ও 16টি সাঁজোয়া গাড়ি সহ নানা সরঞ্জাম ধ্বংসের দাবি। সারা ইউক্রেন জুড়ে সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে। একদিনে 500 ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এই বৈঠকে শান্তি সুরাহা না হলেও দুপক্ষই আলোচনা করতে প্রস্তুত, জানিয়েছে মস্কো, কিভ। কলকাতা টিভি।